আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা ঢাকা থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিওটি। আজকে একদম দুপুর থেকে আমার ব্লগটি শুরু করেছি। এটা হচ্ছে শুক্রবারের একটি দিন আর দুপুরবেলা আমি রান্না করছি। শুক্রবার শনিবার 2 দিন মিলিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো এখানে আমি হাঁস রান্না করছি। অলরেডি হাঁসটা আমি কষাতে দিয়ে দিয়েছি আর কিছু পরিমাণ আলু দিয়ে দিলাম। আসলে আলুটা আজকে আর ভাজতে পারিনি, সময় হাতে একদমই কম ছিল। এ কারণে হাঁসের মাংসটা আগে বসিয়ে দিয়েছি, তারপরে আলু কেটে কাঁচাই দিয়ে দিলাম। আজকে আর ভাজা হলো না। আর পাশের চুলায় আমি লাউটা বসিয়ে দিয়েছিলাম, লাউ চিংড়ি রান্না করছি। লাউটা অলরেডি হয়ে গিয়েছে, কিছু ধনেপাতা দিয়ে দিলাম। লাউ খেতে তো আমি ভীষণ পছন্দ করি, আর ধনেপাতা দিয়ে লাউ হলে তো আর কথাই থাকে না। লাউ চিংড়ি হোক, লাউ ডাল হোক, লাউ ডিম হোক, লাউ যে কোনোভাবেই আমার ভীষণ ভালো লাগে। আর শীতকালে তো লাউ খেতে বেশ মজাই লাগে, এটা আমরা সবাই কম বেশি জানি। তো এদিকে অলরেডি আমার লাউটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নিচ্ছি। আজকে হচ্ছে হাঁসের মাংস, লাউ চিংড়ি, পাশাপাশি একটু সিম ভাজি করে নিয়েছি, কারণ ওর বাবা লাউটা খুব বেশি পছন্দ করে না, খুব একটা খেতেও চায় না, হয়তো হালকা পাতলা একটু খাবে। আসলে শুক্রবারের দিনটা এতটাই ব্যস্ততায় কাটে যে অন্য কোনো কাজ আমি সেভাবে করতেই পারি না, আদার্স কোনো কাজে হাত লাগাতে পারি না। আর বিশেষ করে শুক্রবারের দিনটা একটু রিল্যাক্সে কাটাতে চাই। ওই দিন আমার বাজারের দিন থাকে, কারণ বাজার গুছাতে গুছাতে রান্নাবান্না করে বাচ্চাদের সকাল বিকাল এর নাস্তা দিতে দিতে আমার সময় কেটে যায়, আদার্স কাজগুলো কখন করব। তো এদিকে অলরেডি আমার হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে। ওর বাবার যেহেতু সাপ্তাহিক 2 দিন ছুটি থাকে, শুক্রবার শনিবার, তো এই 2টা দিনে আমি সংসারের তেমন কোনো কাজে হাত লাগাই না, তেমনভাবে কোনো কাজও করি না, শুধু রান্না খাওয়া ছাড়া। আর খালা এসে কাজগুলো করে দিয়ে যায়। এই 2 দিন মনে হয় হাজব্যান্ড বা বাচ্চাদের সাথে সময় দিব, সাংসারিক কোনো কাজে হাত লাগাবো না, একদম রিল্যাক্সে থেকে ওদেরকে নিয়ে সময় কাটাবো। আসলে এই মনে করেই তেমন কোনো কাজ করি না। আর রান্নাবান্না তো করতেই হবে, রান্না খাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই, কারণ খেতে তো হবে, পেট যেহেতু আছে। তো হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে, অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট। সেটা ছিল শুক্রবারের দুপুরের ভিডিও। তারপরে আর তেমন কোনো কাজ করিনি, তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি, যেহেতু দিন ছোট। আসলে এত ছোট দিনে এইভাবে সারাদিনের গুছিয়ে কোনো কাজ করে ভিডিও করা সম্ভব হচ্ছে না। আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, যেহেতু শীতের দিন, পানিটাও প্রচুর ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে এই ভয়ে তেমন কোনো কাজও করছি না। এটা ছিল শনিবার সকালবেলা, সকালের নাস্তা খাচ্ছি অলরেডি। আসলে শুক্রবারের সন্ধ্যায় বাইরে থেকে চিতই পিঠা আনা হয়েছিল, হাঁসের মাংস রান্না হয়েছে, এই জন্য ওর বাবাকে আমি বলেছিলাম চিতই পিঠা আনার জন্য। তো আমার এখানে এক রিলেটিভ আছে, আমার পরিচিত আপু, ও এসেছিল, ও বেশ কিছু চিতই পিঠা নিয়ে এসেছে। তো একসাথে দুইজনে অনেকগুলো চিতই পিঠা এনেছে। আসলে এত চিতই পিঠা তো একসাথে খাওয়া সম্ভব না। তো রাতে কিছু আমরা খেয়েছি, রাতে আর ভাত খাই নাই, এগুলো দিয়ে আমাদের রাতের খাবার হয়ে গিয়েছে। আর সকালে কিছু রয়ে গিয়েছে, তো কি করব, এখন একটু ভাপে দিয়ে গরম করে নিলাম এবং সকালে নাস্তাটা করে নিলাম। সাথে কিছু ভর্তা ছিল, ধনেপাতা আর শুটকি ভর্তা। আর চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর হাঁসের মাংসের ঝোল হলে তো একদমই জমে ক্ষীর হয়ে যায়। অলরেডি সকালে নাস্তা শেষ হয়ে গিয়েছে, এখন দুপুরবেলা, মানে ওর বাবাকে বাজারে পাঠিয়েছিলাম, কিছু সবজি বাজার নিয়ে এসেছে, তো এগুলোকে একটু গুছিয়ে নিলাম। আর আমি সবজি গুছাতে গুছাতে ওর বাবাকে বলেছিলাম শাক কাটার জন্য। আর ও সব সময় বাজার থেকে শাক সবজি নিয়ে আসলে বেশিরভাগই শাকগুলো ও আমাকে কেটে দেয়। তো এখানে পালং শাক, বোতে শাক, এগুলো ও আমাকে কেটে দিয়েছে আর আমি সবজিগুলো গুছিয়েছি। তো বেশ কিছু সবজি ছিল, বেগুন, বরবটি, চিচিঙ্গা, পেঁয়াজ কলি, ফুলকপি, শালগম, গাজর, এগুলো নিয়ে এসেছে। ওরা কিছু সবজি ফ্রাই খাবে, ভেজিটেবল রান্না করে দিতে হবে ওদেরকে, এই কারণে। আর এই যে কিছু কাঁচামরিচ এনেছি, তো এখন আর বোটা ফেলানোর সময় নেই, যার কারণে আমি এভাবে বক্সে করে রেখে দিব।
পরে এক সময় হলে বোটাগুলোকে খুলে নিব। আর সাথে কিছু শুটকি আনা হয়েছে। ওর বাবা বলছে আসলে একঘেয়েমি একই খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খেলে ভালো লাগে। তো দেখি নিজে থেকে কিছু শুটকি এনেছে, লইট্টা শুটকি আর মলা মাছের শুটকি। আমি যদিও শুটকির কথা বলি নাই, ও নিজে থেকে এনেছে। তো ভাবলাম এখন এগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দেই, যখন রান্না করব তখন ভালোভাবে ক্লিন করে রান্না করে নিব। আজকে একটু বাইরে যাব, এই জন্য তাড়াহুড়ো করছি, আর সেভাবে তেমন কোনো কিছু রান্না করলাম না। এর পাশাপাশি আমি মাছ কেটে নিয়েছি অফ ক্যামেরায়, মাছগুলোকে কেটে ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছি। একরকম বাজারে তো আর দিন যায় না, শাক সবজি মাছ মাংস হরেক রকমের বাজার লাগে। ময় মশলা শুকনা বাজার যখন যেমন লাগছে কম বেশি কেনা হচ্ছে। শাক সবজি বাজার বেশিরভাগ আমার সপ্তাহে 1 থেকে 2 দিন করা হয়। আর পাশাপাশি দেখা যাচ্ছে মাছ মাংসের বাজারটা মাছ যখন শেষ হয় তখনই এনে ফ্রিজে রাখি, আর মাংসগুলো যখন যেটা খাই হাঁস মুরগি গরু তখন সেটা কিনে খাওয়া হয়। আর গরুর মাংস তো আপাতত আমার বাসা তেমন চলছে না, এই কারণে তেমন রান্নাও হচ্ছে না বা কেনাও হচ্ছে না। তো এদিকে কাজকর্ম শেষ করে অলরেডি সন্ধ্যার পরে বাইরে চলে এসেছি। তো অনেক জায়গায় গিয়েছি, হাঁটাহাঁটি করেছি, এখন একটা দোকানের সামনে এসেছি। এখানে কিছু আচার বা বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে, পুডিং জর্দা। তো আমরা যার যেটা মনে হয়েছে আমরা সেটা নিয়েছি। অলরেডি ওরা একটু টেস্ট করে নিয়েছে, আমি আর ওর বাবা আচার নিয়েছি। মেয়েরা ছোট মেয়ে পুডিং খেয়েছে, বড় মেয়ে নবাবী সেমাই নিয়েছে। তো কিছুটা পার্সেল নিয়েও আমরা বাসায় এসেছি। আর এই যে বাইরে আমার ছোট মেয়ে দেখছেন অনেক আনন্দ করছে। আসলে মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে বাইরে আসলে ওদের অনেকটাই মনে আনন্দ লাগে, ওরা ভীষণ খুশি হয় বা বাইরের হাওয়া বাতাস গায়ে লাগে। তো এসেছিলাম আমার কিছু দরকারে, কিছু কেনাকাটার উদ্দেশ্যে। তো গিয়ে হতাশ হয়েছি, যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেগুলো তো পাই নাই দেখতেও। আর তার পাশাপাশি মার্কেটই বন্ধ ছিল। আমরা ভেবেছিলাম অর্ধেক বন্ধ আছে আর অর্ধেক খোলা আছে, গিয়ে দেখি পুরো মার্কেটই বন্ধ। এই কারণে আর সেভাবে তেমন কোনো কেনাকাটা করতে পারলাম না। জাস্ট ঘুরে ঘুরে বেড়ালাম আর বাচ্চাদের একটু হালকা পাতলা খাওয়ালাম, আর কিছু খাবার পার্সেল নিয়ে বাসায় চলে এসেছি। সাংসারিক কাজে ব্যস্ত থাকার কারণে আর ঘরে থেকে অভ্যস্ত বলে তেমনভাবে কোনো বাইরে যাওয়া হয় না। আর বাইরে বেড়াতে আমি খুব একটা পছন্দ করি না, কারণ আমার পার্কে ঘোরা বা হাঁটাহাঁটি একদমই পছন্দ না। তারপরেও মাঝে মাঝে মেয়েদের জন্য একটু যেতে হয়। তবে খুব বেশি বাইরে বেড়াতে ইচ্ছে করলে আমি সবসময় আমার গ্রামের বাড়িটাকেই বেছে নেই, আমার বাবার বাড়ি। কারণ আমি মনে করি বাইরে না বেরিয়ে শুধু শুধু আমি আমার বাবা মার সাথে সময় কাটাবো, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। কারণ বছরে 1 থেকে 2 বার, হাইস্ট 3 বার বাড়িতে যেতে পারি, এর বেশি তো হয় না। তো মনে হয় তখন ওই সময়টুকু বাবা মার সাথেই কাটিয়ে আসি। আসলে বাবা মা তো সারা জীবন থাকবে না, যখন থাকবে না তখন কোথায় পাবো। এখন আছে, এখন তাদেরকে একটু সময় দেই না, আমার কাছে এটাই মনে হয়। জানি না আপনাদের কার কাছে কি মনে হয়। তো এদিকে অলরেডি আমার বাইরে যা কাজ ছিল সেগুলো সেরে চলে এসেছি। যদিও আমি যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেগুলো আমি পাই নাই। তো আসার পরে এই যে খাবারগুলো এনেছি সেগুলোকে এখন বের করে নিচ্ছি। এখানে নান নিয়েছি আর চিকেন নিয়েছি, আর এই যে সস এগুলো এনেছি। তো আমার ছোটো মেয়ের তো এই খাবারগুলো খাওয়া একদমই ঠিক না। অনেক দিন পর, বেশ কিছুদিন পরে বাইরের খাবার ওকে দিচ্ছি, সেভাবে তো দেই না। তো অনেক দিন পরে আসলে ওই যে সীমাটা অতিক্রম করলাম, লোভ সামলাতে পারলাম না বা বাচ্চাদের ভাল লাগছিল না। আর যেহেতু রান্নাও করতে পারিনি, বাইরে এত হাঁটাহাঁটি করে ঘোরাঘুরির পরে আসে আর রান্নার এনার্জি থাকে না, যার কারণে ভাবলাম আজকে বাইরে থেকে খাবারটা খেয়ে নেই। মাঝে মাঝে একটু ব্যতিক্রম হয়েই যায়, আমরা আমাদের সীমা অতিক্রম করে ফেলি। তো আমার মেয়ের জন্য যদিও ঠিক না, তারপরেও কি আর করা। তো এখানে এই যে কিছু আচার বা এই যে জর্দা, এগুলো আমরা পার্সেল নিয়েছিলাম ওখান থেকে। তো জর্দাটাও খেতে বেশ মজা ছিল আর আচারগুলো বেশ টেস্টি ছিল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আজকে ভয়েস দিতে গিয়ে বেশ এবড়ো থেবড়ো হয়েছে, কেন জানি কথা শুধু আটকে আটকে আসছিল, কারণ এত দ্রুত আমি ভয়েস দিচ্ছিলাম কি আর বলবো। এদিকে মেয়েদের টিউশন যাবার সময় হয়ে গিয়েছে, মেয়েদেরকে রেডি করে দিতে হবে। আবার আমার কাজের খালাও চলে আসবে, কাজের খালা আসলে তার ভয়েস দিতে পারবো না যতটুকু সময় ও থাকবে। তো কি করব, এর মাঝখানে ফোনও এসেছিল, কথাও বলে নিয়েছি। তো এই কারণে হয়তো কথা একটু আটকে আসছে, যেহেতু দ্রুত ভয়েস দিচ্ছি। আসলে ভয়েস ওভার দেয়া যে কত কষ্টের, আমরা যারা ভয়েস করি তারাই জানি। এখানে নিরিবিলি একদম স্লোলি সুন্দরভাবে ফ্রেশ মাইন্ডে
ভয়েস দিলে ভয়েসটা খুবই সুন্দর হয়, এত দ্রুত বেগে ভয়েস দিলে ভয়েস একদমই সুন্দর হয় না। আসলে ভিডিও রিলেটেড কথা বলবো না কি বলবো নিজেই বুঝতে পারি না। তো এদিকে আমাদের রাতের খাবার শেষ, খাবারগুলো বের করে অলরেডি আমরা সবাই গরম গরম খেয়ে নিয়েছি। এখন রাতের বেলা শুতে এসেছি একদম বেডে, মশারির ভিতরে অলরেডি। তো আমার হাজব্যান্ড আর আমি মিলে একটি খাদ্য তালিকার চার্ট করছি, মানে খাবারের মেনু সিলেক্ট করছি যে কোন দিন কোন খাবারগুলো খাওয়া হবে আর কি কি খাবো। আসলে ও বলছিল যে প্রতিদিন একই রকম খাবার খেতে খেতে একঘেয়েমি লাগে বা অরুচি এসে যায়। খাবারের একটু পরিবর্তন আনতে হলে, রুচির পরিবর্তন আনতে হলে অবশ্যই খাবারের মানে মেনুটা সিলেক্ট করতে হয় এমনভাবে যাতে এক এক দিন এক এক খাবার থাকবে। যেমন শুক্রবারে মাংস শাক ভর্তা রেখেছি, শনিবারে বড় মাছ আর ভাজি, রবিবার ডিম সবজি ভর্তা, সোমবার ছোট মাছ ডাল ভাজি, মঙ্গলবার বড় মাছ শাক, বুধবার খিচুড়ি মুরগি, বৃহস্পতিবার ডিম ডাল ভর্তা। এভাবে খাবারের চার্ট তৈরি করলে আর খাবারের মেনু যদি এভাবে সিলেক্ট করা হয় তাহলে অবশ্যই খাবারে একঘেয়েমি আসবে না, অরুচিত লাগবে না, খাবারের টেস্ট বজায় থাকবে। তো আপনারাও চাইলে এভাবে খাবারের তালিকা তৈরি করতে পারেন, এক এক দিন এক এক খাবার রাখতে পারেন, অবশ্যই ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।